বর্তমানে সবার চ্যানেলে একটা বড় সমস্যা হলো ভিডিও আপলোড দিলে 100, 200, 500, 1000 ভিউজ এসে থেমে যায়। আজকে এই সমস্যার সমাধান দিব। আপনার করা একটা ভুলের মাধ্যমে কেন ভিউজ আসা বন্ধ হয়ে যায়। যেখানে বড় বড় ক্রিয়েটররা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে লাইফ টাইম ভিউজ আসতে থাকে, সেখানে আপনার চ্যানেলে কিছু ভিউজ এসে থেমে যায় কেন? তারা এমন কি কাজ করে যার কারণে আপনার চ্যানেলে কোন ভিউজ আসে না এবং তাদের চ্যানেলে অনেক প্রচুর পরিমাণে ভিউজ আছে। আজকে আপনার করা কিছু মিস্টেক নিয়ে আলোচনা করব। প্রথমে লো সেশন টাইম বলতে বোঝায় আপনার ভিডিও দর্শক কত সময় দেখতেছে, অডিয়েন্স কত সময় আপনার ভিডিও ওয়াচ টাইম করতেছে। আপনার হয়তো এই বিষয়টাকে বুঝতে পারেন না। এটাকে লো সেশন টাইম বলে। মানে আপনার ভিডিও দর্শকের কাছে রিকমেন্ডেড করার ফলে যদি সেই দর্শক শর্ট ভিডিও ইউটিউব সার্চ বাউস ফিচার এই মাধ্যমে রিকমেন্ডেড করে, যার ফলে আপনার ভিডিও দর্শক হয়তো বা ক্লিক করছে অথবা ক্লিক করে না। যদি ক্লিক করার পর 2-1 সেকেন্ড দেখার পরে আপনার ভিডিও থেকে দর্শক সরে যায়, তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটাকে নেগেটিভ হিসেবে গণ্য করে। আর আপনার ভিডিও হয়তো বা 1-2টা ভাইরাল হতে পারে। 1-2টা ভিডিও ভাইরাল হলে সমস্যা হলো বাকি ভিডিও ভাইরাল হয় না কেন? কারণ ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওর ইমপ্রেশন রেট কমিয়ে দেয়, তার কারণে বাকি ভিডিওগুলো ভাইরাল হয় না। যখন আপনার ভিডিওর নেগেটিভ সাইড দেখবে ইউটিউব অ্যালগরিদম, তখন আপনার ভিডিওতে ইমপ্রেশন দেওয়া কমিয়ে দিবে। আর যখন ইমপ্রেশন কমিয়ে দিবে তখন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পাঠাবে না। তাই আপনার নতুন ভিডিও ইমপ্রেশন কম থাকার কারণে রিকমেন্ডেড না করলে নতুন অডিয়েন্স পাবেন না। আর নতুন দর্শক যদি আপনার ভিডিও না দেখে তাহলে আপনার ভিউও কমে যাবে। যখন আপনার ভিডিও আপনার অডিয়েন্স পুরো ভিডিও ওয়াচ করবে, পুরো ভিডিও দেখবে, লং টাইম সময় ধরে দেখবে, রিটার্নিং ভিউজ আসবে, তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। এখন দেখাবো কি কি ফর্মুলার মাধ্যমে আপনার ভিডিও ভাইরাল করতে পারেন বা আপনার ভিডিও ভাইরাল হতে পারে। ফর্মুলা 1, নিচ ঠিক রাখা। আপনার ভিডিও সঠিক রিচ করবেন, তার মানে আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান প্রত্যেক দিন একই ক্যাটাগরির ভিডিও বানাবেন। একই ক্যাটাগরিতে ভিডিওতে অন্য কোনো ভিডিও এসে মিক্স করবেন না। যেমন আপনার ফানি ভিডিওর সাথে ডুয়েট ভিডিও অথবা ডুয়েট ভিডিওর সাথে ট্যাগ ভিডিওর সাথে পোস্ট ভিডিও, এরকম ভিডিও মিস্টেক করবেন না। মানে একই ধরনের কোয়ালিটির ভিডিও বানাবেন, ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানাবেন, তাহলে আপনার ঠিক হবে। ফর্মুলা নাম্বার 2, আপনি ভিডিও পার্ট আকারে বানাতে পারেন। 1, 2, 3, 4, 5 এরকম পার্ট ভিডিও বানাতে পারেন। তাহলে আপনার অডিয়েন্স এই পার্ট অনুযায়ী আপনার ভিডিও দেখার জন্য আগ্রহ করবে। যেমন এক ভিডিওর পর দ্বিতীয় পার্ট কখন আসবে, দ্বিতীয় পার্টের পরে তৃতীয় পার্ট কখন আসবে। ফর্মুলা 3, নির্দিষ্ট দৈর্ঘ্যের ভিডিও তৈরি করুন। যেমন 1 মিনিটের ভিডিও তৈরি করতে পারেন, আবার 15 সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারেন। অনেকেই বলে 15 সেকেন্ডে তৈরি করা ভালো, কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিও তৈরি করেন। মোটিভেশন, ব্রডকাস্ট, এডুকেশনাল এরকম হলে আপনি অবশ্যই 1 মিনিটের তৈরি করবেন। ফানি, ফ্যাক্ট এরকম হলে আপনি 15 সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারেন। ফর্মুলা নাম্বার 4, দর্শকের সাথে যোগাযোগ স্থাপন করা। আপনি যত দর্শকের রিয়াক্ট দিবেন, কমেন্টের রিপ্লাই দিবেন, তত আপনার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং তত অডিয়েন্সের সাথে আপনার যোগাযোগ স্থাপন হবে। এভাবে আপনার ভিডিওটাকে আপনি লাইফ টাইম ভিউ আনতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনি চাইলে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।